মনি বাবা আমি বলিয়া মনি বাবা আমি বলিয়া শোনেন মনে বাবা ওর পরির কোলে উড়িয়া গেছে আপন দেশে ভাড়া এমন করিয়া তোর পরিবা ও মনে বাবা আমি বলিয়া সোনা সোনা দয়াল মনি বাবা এই তো আমি সুন্দর কন্যা উড়ান চলে গেছে কেমন ফাঁকিতে চলে গেছে আপন দেশে মনে করলাম সই এই পরিকন্যা বিয়ে না করার মতো মারি খুলে ফিরে যাবার নয়। এখন মনি বাবা ডাকতে বলছে এই চ্যাংরা আমি তোকে বারবার বলছিলাম তুই যে শাড়ি কোনা চুরি করছিস এই শাড়ি জানি কন্যা পায় না শাড়ি কন্যা পালে উড়ান দেশে চলে যাবে আপন দেশে তুই আর বিয়ে করতে পারবি বলছে মনি বাবা কন্যার ছলে ভালে কৌশলে বুঝতে পারিনি শাড়ি পায় কোন উড়ান দেশে চলে গেছে আপন দেশে তাই মনে করলাম সই এই কন্যাকে ধরবে কেমন করে এই বুদ্ধিগুলো তোমার কাছে চাই। এমন করছে দেখ বেটা ওই পরিধরের বুদ্ধি আমার কাছে নাই যার মেয়ের সন্তান তোর মারি কৃতি ছিল যা তোর মায়ের বুক কিন্তু খালি করিস না। মনি বাবা গো মনি করি বাবু চন্দ্রা আমি কান্দে কান্দে রাজা সখে মনে হচ্ছে তুই অবসল তুই সারাই এই দেশে যেতে পারবি নয় একটা বুদ্ধি আমার কাছে আছে তুই যেতে পারিস কন্যার দেশে কেমন করে আমি তোকে একটা অমৃত ফল দেব এই অমৃত ফলটা তুই হাতে নিয়ে তুই যাবি দক্ষিণ দেশ মুখ যেতে যেতে একটা সুন্দর একটা আমার বড় একটা ভাই আছে সে বড় ভাই বসে আছে ফার্স্ট খেজুর গাছের তোরা দরবেশ সেজে তার কাছে তুই যাবি তার কাছে গেলে মনে অবশ্যই অবশ্যই তুই বুঝতে পারবি। এখন ডাক দিয়েছে বুদ্ধি কোনা দিল অমৃত ফল কোনা হাতে দিল যাচ্ছে এখন বিশ্বে কিন্তু ওই যে তার তো বড় ভাই ছিল মনির ঋষি তার কাছে চলে যাচ্ছে ওই বুদ্ধি কোনা নর্জনে কিভাবে যাবে সে একটা পরিদেশ মায়া লাগে সাহারিয়া মায়া লাগিয়া সাহারিয়া
মায়া লাগিয়া সাহারিয়া শিমুল গাছে ওলারে ওরে ওই রকম পুরা আইলা মোরে রে বালি রে মায়া লাগিয়া সারিয়া গেল তুই পড়ি ফিরে আসে বাবা সারিলাম আপন দেশে হরির কন্যা রে মায়া লাগিয়া সারিয়া গেল সমুদ্রে পানারে কাশে ওই রকম আশা পাইলাম মোরে হরি কন্যা রে মায়া লাগিয়া সারিয়া গেল এখন বিশ্ববিদ্যালয় স্যাংরা ওই যে মনিবের আশায় তখন যাচ্ছে সেনা দক্ষিণ দিকে যাচ্ছে যাচ্ছে সামনে দিকে লক্ষ্য করে সাদাকে একটা বটবৃক্ষের গাছ দেখা যাচ্ছে একটা মোড়ের নিচে বসে গেছে দুই মোড়ের শিং আছে গাছের নতা পাতা নাকের মধ্যে মুখের মধ্যে বাড়াচ্ছে এখন বিশ্ববিদ্যালয় চিন্তা করে চাল্লা এই মনিবের কাছে যা কি বলবো গেলাম মানে কি হয় না গেলাম মানে কি হয় এমন বিশ্ববিদ্যালয় মনে করছে যাক মনে করলাম সই এই মনিবের পা করবো যা করে খোদা এখন বিশ্ববিদ্যালয় চিন্তা ভাবনা করে ওই মনিবের পা তন করে গেছে হিরিশ করে মনির নিশি ডাক ধরছে এই বেটা এই তুই কামর সন্তান কামর জাদু তুই কেন আমার পায়ে পড়লু 12 বছর আর একদিন বাকি আছে তুই কেন তর ভঙ্গ করে দিবি তখন বলছে বাবা আমার নাম সে বিশ্বকেতু এই যে তোমার বড় ভাই ছোট ভাই ছিল সে ছোট ভাই আপনার কাছে পাঠা দিচ্ছে বলছে না এই কথা আর কখন বিশ্বাস হতে পারে না এখন হাতে ছিল অমৃতের ফল এই অমৃতের ফলটা যখন হাতে দেখাচ্ছে তখন বলছে ঠিক আছে এই যে এই ফলটুকু দেখে বিশ্বাস হলো আমার ছোট ভাই তোকে আমার কাছে পাঠাচ্ছে তো যাক তোর কি বিপদ আমার কাছে খুলে কথা বলছে বাবা এদিকে আসলাম আমি এই যে পরিদেশের দক্ষিণের সাইডে ওখানে গেছিলাম আমার বন্ধু বান্ধব খেলা করতে যাওয়ার পর একটা পরীক্ষণের সঙ্গে দেখা হয়েছে পরীক্ষণের রূপ দেখে পাগল হয়ে গেছি মনে করলাম সই এই পরীক্ষণের দেশে বিয়ে না করার মতো আমি দেশে ফিরে যাবো এমন করে ঠিক আছে বেটা এই তুই কন্যা পাতে পারিস কিন্তু একটা শর্ত আছে এরা মাসে 6 মাসে এই যে আমার দক্ষিণের একটা সরোবর আছে এই সরোবরতে মাসে 6 মাস ওরা স্নান করতে আসে ন্যাংটা বিন্দা স্নান করে শাড়ি থাকে উসুর উপরে ওই শাড়ি কোনো চুরি করতে পারলে তুই কন্যা পাবি আসলে তুই কন্যা পাবি এখন কথা ঠিক আছে মনে করলাম সই এই বুদ্ধি আমি করব যা করে খোদাই ঠান্ডা বন্ধ করে দিই এই বেলা যা করছি করছি আমার শব্দ হয় ধান্দাই নেই